প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, তোমাদের সাথে আজকে আমার আবার প্রথম পত্র ক্লাস। তো আমার ক্লাসে আমি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো আজকে আমরা ক্লাস করব। তো তোমাদের সাথে সেই আগের মতোই আমি আছি, মোহাম্মদ রাহেল উদ্দিন। দশম শ্রেণীর তোমাদের জন্য আজকে ইংরেজি প্রথম পত্র ক্লাসে ইউনিট 10 থেকে একটি লেসন তোমাদের উপস্থাপন করা হবে। আর ইউনিট 10-এর শিরোনাম হলো ড্রিমস শব্দের অর্থ হলো মূলত স্বপ্ন। আমরা ঘুমিয়ে যা দেখি সেটা আসলে স্বপ্ন না, সেটা এক এক সময় এক এক কিছু আমরা দেখি। আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব AKM শহীদুল হক BPM PPM স্যারের একটি মূল্যবান বাণী আছে, সেটা হলো তার সৌজন্যে একটা বাণী লেখা হয়েছে যে আমরা যা ঘুমিয়ে স্বপ্ন দেখি সেটা স্বপ্ন নয়, যা আমাদের ঘুমাতে দেয় না সেটা হলো স্বপ্ন। অর্থাৎ আমরা ভবিষ্যতে কি করব, কি হব, এই যে চিন্তাধারা, এটা হলো স্বপ্ন। তো তেমনই আমাদের পূর্বপুরুষদের চিন্তাধারা কী ছিল সেগুলো নিয়ে আজকের এই লেসনটা। তো আজকের লেসনে ইউনিট 10 থেকে এখানে লেসনটা হবে হলো লেসন 3। লেসন 3-তে ছিল হলো দে হ্যাড ড্রিমস, পার্ট 1। এইটা তাদেরও স্বপ্ন ছিল। তো এটা হলো আমাদের স্বাধীনতা যুদ্ধেরও আগে, অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিছু পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, তাদের কর্মকাণ্ড নিয়ে এই প্যাসেজটা। তো আমরা এই যে ছবিতে যেটা দেখতে পাচ্ছি, এটা একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী, যিনি নিজের জীবন উৎসর্গ করছেন। তার নাম প্রীতিলতা ওয়েদ্দেদার। তো তার সম্পর্কে আজকে আমরা পড়ব। চলো আমরা পড়াশোনা শুরু করি। তো তার আগে একটা কথা বলে নেই, তোমাদের পরীক্ষায় ফার্স্ট পেপারে অবশ্যই তোমরা জানো MCQ থাকবে, প্রশ্নের উত্তর থাকবে, এবং এখান থেকে গ্যাপ ফিলিং উইথ ক্লু 3 নাম্বার প্রশ্নটাও থাকতে পারে। তো MCQ এর জন্য অবশ্যই সিমিলার ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড, তারপর আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ, গ্রামারের কিছু রুল বা বেসিক কিছু ইনফরমেশন তোমাদের প্রয়োজন। সুতরাং ভালো করে পড়বে, আমি পড়াবো, সেটা মনোযোগ দিয়ে তোমরা শুনবে অবশ্যই। তো দেখো আমরা পড়া শুরু করি। প্রীতিলতা ওয়েদ্দেদার ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম অন 5 মে 1911। প্রীতিলতা ওয়েদ্দেদার একটি নাম কোনো একটা মহিলা মানুষের। তিনি 1911 খ্রিস্টাব্দের 5ই মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রামকে আগে চিটাগং লেখা হতো। সাম্প্রতিককালে কয়েক বছর আগে বাংলাদেশ সরকার কিছু জেলার নাম চেঞ্জ করেছে, তার মধ্যে চিটাগং একটা। চিটাগংকে আমরা বাংলায় যেভাবে লিখবো ইংরেজিতেও সেইভাবেই চট্টগ্রামই লিখব। শি ওয়াজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট at Dr. Khastogir Government Girls School in চট্টগ্রাম and Eden College, ঢাকা। তিনি চট্টগ্রামের বিখ্যাত একটি স্কুল ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুলের ছাত্রী ছিলেন এবং মেধাবী ছাত্রী ছিলেন, এবং সাথে তিনি ঢাকা ইডেন কলেজেও পড়াশোনা করেন। মানে SSC HSC শেষ করে তিনি ইডেন কলেজে পড়াশোনা করেন। মেরিটোরিয়াসের সিমিলার ওয়ার্ড হলো ব্রিলিয়ান্ট বা ট্যালেন্টেড, TALENTED, ট্যালেন্টেড। ট্যালেন্ট বলা যাবে না, ট্যালেন্ট মানে মেধা, আর যার মেধা আছে তাকে বলা হবে ট্যালেন্টেড, মেরিটোরিয়াস বা ব্রিলিয়ান্ট। শি গ্র্যাজুয়েটেড ইন ফিলোসফি উইথ ডিস্টিংশন ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা। তিনি কলকাতার বিখ্যাত বেথুন কলেজ থেকে স্নাতক শেষ করেন ফিলোসফি অর্থাৎ দর্শনবিদ্যা অর্থাৎ দর্শন সাবজেক্টে, এবং তার মার্ক ছিল আলাদা, স্বতন্ত্র। ডিস্টিংশন বলতে এর আগে ওই রকম মার্ক কেউ পায়নি এমন কিছু বোঝায়। ডিস্টিংশন
অর্থাৎ সেপারেশন, এরকম কোনো মার্ক এর আগে কেউ পায়নি। তাহলে দেখো, কলকাতা শহরের বেথুন কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন পাশ করেন। ইন হার কলেজ ডেইজ প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। কলেজে পড়াকালীন সময়ে তিনি ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। অ্যাক্টিভিস্ট মিন্স হলো যিনি অ্যাক্টিভ পার্টিসিপেটর, যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাকে অ্যাক্টিভিস্ট বলা হয়। আচ্ছা, তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুভমেন্ট মিন্স এখানে ফাইট বলা যাবে, ওয়ার বলা যেতে পারে। ফাইট FIGHT অথবা ওয়ার WAR। সরাসরি যুদ্ধ না, এটা আন্দোলন, সেটা সশস্ত্র হতে পারে আবার শান্তিপূর্ণও হতে পারে, সব ধরনের। অল থ্রু হার লাইফ শি ড্রিমড অফ টু থিংস: আ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল। তার জীবনে তিনি দুটো জিনিসের স্বপ্ন সবসময় দেখেছেন। একটা হলো তার দেশে কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না, অর্থাৎ নারী পুরুষ ভেদাভেদ থাকবে না, ডিসক্রিমিনেশন অর্থাৎ ডিসপ্যারিটি, DISPARITY, বৈষম্য ভেদাভেদ। আর একটি হলো তার দেশ, যেই দেশ অবশ্যই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন মুক্ত থাকবে। কলোনিয়াল রুল, কলোনিয়াল মিন্স ইম্পেরিয়াল, IMPERIAL, ইম্পেরিয়াল। সো শি ডিসাইডেড টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। সুতরাং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কি করবেন? সংগ্রাম করবেন, যুদ্ধ করবেন। ফাইট মিন্স স্ট্রাগল, STRUGGLE, স্ট্রাগল। সুন আফটার প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। শীঘ্রই অর্থাৎ গ্র্যাজুয়েশন শেষ করে এসেই তিনি চট্টগ্রামের নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন। গ্র্যাজুয়ালি শি ইনভলভড হারসেলফ ইন সূর্য সেনস আর্মড রেসিস্টেন্স মুভমেন্ট। শীঘ্রই ওই স্কুলে যোগ দেওয়ার পরপরই তিনি সেই সময় চট্টগ্রামে মাস্টার দা সূর্য সেন নামে একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক ছিলেন, অর্থাৎ নেতা ছিলেন। তার সশস্ত্র সংগ্রাম চলতেছিল, সেই সংগ্রামে তিনি নিজেকে জড়িয়ে ফেলেন। ইনভলভড অর্থাৎ এনগেজড, ENGAGED, এনগেজড। রেসিস্টেন্স অর্থাৎ প্রিভেনশন, PREVENTION, প্রিভেনশন অর্থাৎ কি করা? প্রতিরোধ করা। তো ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন, আর্মড অর্থাৎ এসকর্টেড, সুসজ্জিত, ESCORTED অথবা উইপন্ড, WEAPONED, অস্ত্র নিয়ে যে সংগ্রাম। অহিংস নয়, এটা সহিংস সংগ্রাম, মারামারি হুড়াহুড়ি এরকম। সূর্য সেন ওয়াজ আ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম। আগের সেন্টেন্সে আমি বলেছি যে সূর্য সেন সেই সময় চট্টগ্রামে একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক ছিলেন, অর্থাৎ নেতা ছিলেন, এবং তিনি বিপ্লবী কর্মী ছিলেন। রেভলিউশনারি, বিপ্লবী, তিনি বিপ্লব সাধন করতেন, সেটা চট্টগ্রাম এলাকাতে। ইন 1932 সূর্য সেন প্ল্যান্ড অ্যান অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। 1932 খ্রিস্টাব্দে সূর্য সেন পরিকল্পনা করলেন চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাব নামে একটি ক্লাব ছিল, সেই ক্লাবটাতে তিনি আক্রমণ করবেন। ইউরোপিয়ান ক্লাব অর্থাৎ ইউরোপের দেশগুলোর লোক যারা বড় বড় ধনাঢ্য ব্যক্তি বা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, তারা ক্লাবে সেখানে অংশগ্রহণ করতেন। ইউরোপিয়ান ক্লাব বলতে সেই সময় সাধারণত ব্রিটিশরাই সেই ক্লাবে অংশগ্রহণ করত। তো ইউরোপিয়ান ব্রিটিশ হতে পারে, ফরাসি হতে পারে, নেদারল্যান্ডের লোকজন হতে পারে, সাধারণত ওখানে ব্রিটেনের লোকজনই এখানে থাকতো। প্ল্যান্ড অর্থাৎ ডিসাইডেড,
অ্যাটাক, অ্যাসল্ট, ASSAULT, অ্যাসল্ট, অ্যাটাকের সিমিলার ওয়ার্ড। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নোটোরিয়াস সাইন অ্যাট ইটস এন্ট্রান্স, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। সেই ক্লাবটাতে দরজায় একটি বাক্য লেখা ছিল, সেই বাক্যটা অবশ্যই এই আমাদের ভারতীয় মানুষদেরকে অবজ্ঞা করে, নটোরিয়াস মানে কুখ্যাত, সেখানে লেখা ছিল যে এই ক্লাবে কুকুর এবং ভারতীয়রা নিষিদ্ধ। অর্থাৎ ইউরোপিয়ান লোকজন ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে কুকুরের মতোই আচরণ করত, কুকুরের সাথে আমাদেরকে তুলনা করত। লেখা আছে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। ইন্ডিয়ানস বলতে আমরাও সবাই, তখন তো আমরা ভারতীয় ছিলাম ভারত উপমহাদেশে। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড আ টিম অফ 10 to 12 men to attack the club. সূর্য সেন প্রীতিলতাকে 10 থেকে 12 জন মানুষ সহ পাঠিয়ে দিলেন এই কাজটি করার জন্য, অর্থাৎ এই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবটা আক্রমণ করার জন্য সূর্য সেন এই প্রীতিলতা ওয়েদ্দেদারকে দায়িত্ব দিলেন। অ্যাসাইন্ড, তোমরা জানো এখন তোমাদের চলছে সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট শব্দের অর্থ হলো গিভেন টাস্ক, গিভেন টাস্ক অর্থাৎ প্রদত্ত কাজ। তাহলে সূর্য সেন গেভ প্রীতিলতা আ টাস্ক, সূর্য সেন প্রীতিলতাকে একটি কাজ দিল, আর সেই টাস্কটা ছিল টু অ্যাটাক দ্য ইউরোপিয়ান ক্লাব, ইউরোপিয়ান ক্লাবটাকে আক্রমণ করা। আর তার সেখানে কর্মী ছিল 10 থেকে 12 জন, আর সেটা ছিল মেন। খেয়াল করো, সূর্য সেন এই প্রীতিলতার সাথে 10 থেকে 12 জন মানুষকে দিয়েছে, মেন, উইমেন না কিন্তু। আর নেতৃত্বে ছিলেন হলো একজন মহিলা, সেটা হলো প্রীতিলতা ওয়েদ্দেদার। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ আ ম্যান ফেইল্ড। আমরা পরের স্লাইডে যাব, দেখো। টু গেট আউট অফ দ্য ক্লাব, সেই রেইড, রেইড মিন্স অ্যাটাক বা অ্যাসল্ট, রেইড মানে কোনো কিছুকে ঘিরে ফেলা। তো সেই আক্রমণ সফল হয়েছিল, কিন্তু প্রীতিলতা নিজেকে পুরুষের বেশে সেখানে নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ প্রীতিলতা সেখানে গিয়েছিলেন পুরুষের বেশভূষা ধারণ করে, অর্থাৎ পুরুষের পোশাক পরে তিনি সেখানে গিয়েছিলেন। সেখান থেকে বের হতে তিনি ব্যর্থ হন। অ্যাজ এ ম্যান ফেইল টু গেট আউট অফ দ্য ক্লাব, অর্থাৎ সেখান থেকে সে পালিয়ে আসতে অক্ষম হন। ফেইল টু গেট আউট অর্থাৎ ফেইল্ড টু এসকেপ, ESCAPE, সে পালিয়ে আসতে ব্যর্থ হলেন। শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট। সে গ্রেপ্তার এড়াতে তার সাথে থাকা পটাশিয়াম সায়ানাইড পান করে মৃত্যুবরণ করেন, অর্থাৎ আত্মহত্যা করেন। গ্রেপ্তার এড়ানো, সেই সময় তোমরা হয়তো জানো না, পাকিস্তানি যুদ্ধে দেখবা যারা বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেছে তারা নিজের জীবন দিয়ে তার সঙ্গীদেরকে পালিয়ে আসতে সহায়তা করছে। তারা জানে সে যদি পাকিস্তানিদের হাতে ধরা পড়ত তাহলে তাকে প্রচণ্ডভাবে অত্যাচার করত এবং তার সঙ্গী সাথীরা কোথায় থাকে সেই তথ্য বের করত। সেই তথ্য যেন না পায় তারা নিজেরাই নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তেমনি প্রীতিলতাও এই ব্রিটিশদের হাতে ধরা পড়লে তাকে যেমন কষ্ট ভোগ করতে হতো, তেমনি অনেক তথ্য ফাঁস করে দিতে হতো। সুতরাং সেই তথ্য যেন ফাঁস না হয় তাই সে নিজে আত্মহত্যা করেছেন। আর পটাশিয়াম সায়ানাইড হলো সবচেয়ে মারাত্মক বা সক্রিয় বিষ। এইটা সেই সময় আন্দোলনকারীরা তাদের সাথে রাখত বিভিন্নভাবে। কেউ তাদের গলায় চেইন বা লকেটের সাথে মিশিয়ে রাখত, একটা সময় জিবা দিয়ে লেহন করা অর্থাৎ চাটান দিলে সেটা শরীরের সাথে সাথে সে বিষক্রিয়ে মারা যেত। সেইভাবেই এই যে পটাশিয়াম সায়ানাইড পান করে এই প্রীতিলতা ওয়েদ্দেদার সুইসাইড করলো। কমিটেড, কোনো খারাপ কাজ করাকে বলা হয় কমিট, ডু নয়, এখানে কমিটেড হবে, ডিড সুইসাইড হবে না, এখানে কমিটেড সুইসাইড। সুইসাইড হলো আত্মহত্যা। শি প্রুভড দ্যাট উইমেন ক্যান ওয়ার্ক লাইক মেন,
তিনি প্রমাণ করে গেছেন যে নারীরাও পুরুষের মতোই কাজ করতে পারে। She also proved that women too needed to be prepared to sacrifice their lives for freedom from the British colonial rule. তিনি আরও প্রমাণ করে গেছেন যে মহিলাদেরকেও পুরুষের পাশাপাশি জীবন উৎসর্গ করতে হবে যদি তারা কি করে, ব্রিটিশ কলোনিয়াল রুল অর্থাৎ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে নিজেদের দেশকে বাঁচাতে চায়। অর্থাৎ ব্রিটিশ উপনিবেশিক শাসকদের হাত থেকে নিজের দেশ মুক্ত করার জন্য পুরুষদের পাশাপাশি নারীদেরও আত্মত্যাগের প্রয়োজন আছে। স্যাক্রিফাইস মানে গিভ অ্যাওয়ে, ত্যাগ করা, ছেড়ে দেওয়া, মানে জীবন উৎসর্গ করা। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, তার স্বপ্নটা কিন্তু চূড়ান্তভাবে সত্যি হয়েছিল। ফাইনালি মিন্স ইভেনচুয়ালি, EVENTUALLY, ইভেনচুয়ালি, চূড়ান্তভাবে, অর্থাৎ আলটিমেটলি, ULTIMATELY, আলটিমেটলিও আমরা বলতে পারি। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড ইন 1947, দো শি কুডন্ট সি ইট ডিউরিং হার লাইফ টাইম। 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনের অবসান ঘটে, অর্থাৎ ব্রিটিশরা 1947 সালের 14ই আগস্ট পাকিস্তানকে স্বাধীন করে দেয় এবং ভারতকে 15ই আগস্ট স্বাধীনতা দেয়, দিয়ে তারা এই দেশ ছেড়ে চলে যায়। যদিও এই স্বাধীনতার সুফল তিনি দেখে যেতে পারেননি তার জীবদ্দশাতে, কারণ জানোই যে 32 খ্রিস্টাব্দে তিনি এই পাহাড়তলি ক্লাব আক্রমণ করতে গিয়ে সুইসাইড করেন। তো তারই 15 বছর পরে দেশটা ব্রিটিশ শাসন মুক্ত হয়, কিন্তু সেটা সে নিজ চোখে দেখে যেতে পারেনি। তোমরা এখান থেকে সিমিলার ওয়ার্ড পড়তে পারো, যেমন প্রীতিলতা অ্যাটাক দ্য ক্লাব উইথ 10 to 12 বয়েজ, গার্লস, মেন, উইমেন। অবশ্যই এর অ্যান্সারটা হবে মেন। প্রীতিলতা গ্র্যাজুয়েটেড ফ্রম ড্যাশ কলেজ, তো কী হবে? ইডেন কলেজ, ঢাকা কলেজ, বেথুন কলেজ, তার মানে অবশ্যই বেথুন কলেজ হবে। তো এভাবে লিখবা। আর একটা প্রশ্নর নমুনা আমি তোমাদের দেখাবো, বইতে একটা প্রশ্ন আছে, তোমরা দেখে নিবা। লেখা আছে হোয়ার ডিড প্রীতিলতা ফাইট। হোয়ার ডিড দ্বারা যখন প্রশ্ন থাকবে অবশ্যই পাস্ট টেন্সে অ্যান্সার হবে। এখানে তুমি যদি লেখো শি ফট, এই অ্যান্সারটা ভুল হবে। সাবজেক্ট হলো প্রীতিলতা, তাই শি লেখা যাবে না, প্রীতিলতাই লিখতে হবে প্রীতিলতা ফট ইন চট্টগ্রাম এরিয়া, চট্টগ্রাম এলাকাতে প্রীতিলতা যুদ্ধ করেছিলেন। প্রীতিলতা ফট, FOUGHT, ফট কেন হবে? ডিড দ্বারা প্রশ্ন আছে, তাই ভার্বটা পাস্ট ফর্ম হয়ে যাবে। তো এভাবে প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। আর তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দেয়া আছে। তোমরা জানো যে তোমাদের সিলেবাসটা দেয়া হয়েছে প্রি টেস্টের জন্য, আর প্রি টেস্টে ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ দেয়া আছে, রাইট আ প্যারাগ্রাফ অন ক্লাইমেট চেঞ্জ। তোমরা অবশ্যই মনে রাখবে তোমাদের প্যারাগ্রাফের মান এখন 15, অর্থাৎ প্যারাগ্রাফটা অবশ্যই বড় করে লিখতে হবে। তো ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ কিভাবে, আমাদের জলবায়ু কিভাবে পরিবর্তন হচ্ছে, তার কারণ কি, তার ক্ষতিকর প্রভাব কি কি, এগুলো নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আর তোমরা প্যারাগ্রাফ অবশ্যই পরীক্ষার খাতায় এক প্যারার মধ্যে লিখবা। এই যে এখানে যে আমরা প্যাসেজটা পড়লাম, এটা 3টা প্যারাতে বিভক্ত। এইভাবে প্যারা করা যাবে না, এক প্যারাতেই শেষ করতে হবে, কোনো গ্যাপ থাকবে না। গ্যাপ থাকলে 0 পাবে তোমরা। সুতরাং ভালোভাবে বাসায় মনোযোগ সহকারে পড়বে এবং উপদেশগুলো, নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবে। তো সকলে এই মহামারী করোনা ভাইরাসের সময় স্বাস্থ্য সচেতন থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে স্বাস্থ্যবিধি মেনে বাড়ির বাইরে যাবে এবং দ্রুত ফিরে আসবে। সকলে বাসায় পড়াশোনা করো। সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।